মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলির আতঙ্কে অতিষ্ঠ তার নিজ এলাকার জনগণ। তিনি এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। তিনি শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার সকল পদ স্থগিত রাখা হয়। যারা আমার নামে এসব অভিযোগ আপনার কাছে দিছে তারা সম্পূর্ণটাই আমার মনে করেন যে তারা আমার শত্রু, আমার বিপক্ষ। এমনি উচ্ছৃঙ্খল নেতৃত্ব, এমনি উচ্ছৃঙ্খল নেত্রী, আর খুব ভালো নেত্রী না, যথেষ্ট। ওই বাড়ির এক মহিলারে দিয়ে আমাকে নামে সে সন্ত্রাসী কেস দিল। এটা তারা আমার অনেক ক্ষতি হয়েছে। আমি সাটুরিয়া উপজেলায় চাউলের একটা ডিলার দিছি, কিছুদিন আগে নিয়োগ হয়েছে। ওই জায়গায় আমি কাগজপত্র জমা দিয়েছিলাম। ওই জায়গার থেকে উপজেলা পরিষদের থেকে মানুষ ভাড়াটে ঘন্টা দ্বারা আমার ওই জায়গার থেকে বের করে দেওয়া হয়েছে। আমি বিএনপি পরিবারের লোক, আমাকে আওয়ামী লীগ বলে ওই জায়গার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এটা জানি হলো উনি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিল। সাটুরিয়া উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি, এই নামে অনেক প্রভাব দেখাইছে। 5,000 টাকার ডাক উনি 50,000 টাকা ঊর্ধ্বে ডাক টানছে, এরকম আরও কিছু কাজ করছে। তারপরে এই যে এর কিছু প্লাবান সাথে থাকে, সেই মহিলা মানুষ 8-10টা সাথে ছেলে সবসময় এর সাথে থাকে, মাদকের সাথে জড়িত নাকি আর অনেক কিছু। ব্লেমের অভাব নাই ওর নামে। আমার বাসা পাশাপাশি, একই ওয়ার্ড আমাদের বাসা। তো আমরা সেম বয়সী, তো আর ছোটোবেলা থেকে চলাফেরা যেরকম সব কিছু আমাদের আমলনামা আমাদের কাছেই আছে, আমরা সব কিছু জানি এগুলা। তো 2000 সাল থেকে শুরু করি। 2000 সালে যেমন ও আমার এলাকার কিছু লোকজনের ময়মুরব্বী, আর বয়সটা তখন কত হবে, 13-14 বছর বয়স, তখনও রেপ মামলা দেয়, ময়মুরব্বী সহ, বাচ্চা সহ এরকম মামলা দিয়ে থাকে, একাধিক মামলা দেয়। তার পরবর্তীতে সে এভাবে দীর্ঘদিন উল্টাপাল্টা চলাফেরা করে। সে একজন বাজে চরিত্রের এবং খারাপ মহিলা। এলাকায় এমন কোনো অপকর্ম নাই সে করে না, প্রত্যেকটা অপকর্মের সাথে সে জড়িত। সে মাদক, তারপরে থানার দালালি, তারপরে আপনার হচ্ছে চাঁদাবাজি, এ ধরনের অনেক অপকর্মের সাথে সে জড়িত। আমি পাঁচদিলি বাজার ঝাড়ু দিই। আমার স্বামী তো অসুস্থ, কামাই করতে পারে না। আমি ঝাড়ু দিয়ে সংসার চালাই। কয় আমি 52,000 টাকাটা ডাক আনছি, ডাকের টাকা অর্ধেক আমার দিতে হইবে। আমি কইছি আমি টাকা দিতে পারবো না। তুই কেমনে দিবি? আমি কেমনে এখানে কাজ করে খাস, তাও আমি দেবো। কে করছে? ওই যে কুদ্দিন জায়গাতের মেয়া পড়লি। তারপরে আমি দেই না, তা নিয়ে তো মেলা জ্যাম করছি। সেটার আমি বিচার চাওয়ার জন্য আমি থানায় যাই। থানায় যাওয়ার পরবর্তী মাহমুদুল পলি সে থানায় ফোন দিয়ে বলছে যে ওই নামে মামলা নেওয়া যাবো না, যে এটা আমার আপন লোক। কিছু পলি কিন্তু আমার আপন আব্বার যে মামাতো বোন, সেই সুবাদে মনে করেন আমার তবু লাগে তো হয়। তারপরেও সে আমার বিয়োগকে কাজ করছে অনেকবার। আমাকে আমার মাকে, আমার আব্বাকে 5 বার করে আক্রমণ করছে আমার চাচা, যে কাজমুদ্দিন বিশ্বাস। যারা আমার নামে এসব অভিযোগ আপনার কাছে দিছে তারা সম্পূর্ণটাই আমার মনে করেন যে তারা আমার শত্রু, আমার বিপক্ষ। আমি একটা ভালো কাজ করতেছি সমাজের জন্য। আমি প্রতি ঈদের মধ্যে 200 করে কাপড় বিতরণ করি, এটা আমার বাপ ভাইয়ের টাকা দেয়। আমি প্রতি ওই যে এই শীতের মধ্যে আমি 200-300 কম্বল বিতরণ করি সাধারণ গরিব মানুষের দেওয়ার জন্য। এসব উন্নয়নমূলক কাজ আমি করতেছি। তারা আমাকে এর জন্য তারা কোনো জায়গায় যায় তারা আমার ঠাই পায় না। আর যারা বলছে যে ছেলেটা দিছে ওরা মাদক আসক্ত, ওদের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে দেখেন যে ওরা করে এটা কি। ঠিক আছে, এই প্রতিপক্ষ গুলো এইসব মিথ্যা বানোয়াট তারা এগুলা বলে আমার রাজনৈতিক ইমেজটা নষ্ট করতেছে।